Good morning. Hello everyone. Welcome back to my channel সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। বন্ধুরা, আজ মঙ্গলবার সকাল সকাল আমি তুলসী তলাটা লেপে নিচ্ছি। এর আগে আমি বলেছি যে আমাদের তুলসী মঞ্চটা একটু ইট দিয়ে উপরে তোলা ছিল, তারপরে সেই আমাদের বাড়িতে কাজ চলছিল, তারপরে সেই ইট থেকে নামিয়ে এখন একটু নিচে টবের মধ্যে বসিত হয়েছে, সেখানটা আমি লেপে নিলাম। তারপরে আমি অলরেডি উনুন লেপতে শুরু করে দিয়েছি। খুবই ব্যস্ততম সকাল, প্রতিদিনকার সকালের মতো আজও সকালের ব্যস্ততা রয়েছে। ব্যস্ততাকে এগিয়ে নিয়েই চলেছি। তো বন্ধুরা, আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজকে আমি খামারি মায়ের পুজো দিতে যাব, খামারি কালী মায়ের। আমাদের এখানে খামারি তলা আছে, সেখানে খামারি কালী মায়ের পুজো হয় চৈত্র মাসে মঙ্গলবারে। চৈত্র মাসে মঙ্গলবার করে আর কি পুজোটা হয়, সেই পুজো দিতে যাব। তাই খুবই ব্যস্ততম সকাল, সেই জন্য একটু বাড়ি ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি, বেশি করে লেপা পোছা করে নিচ্ছি। আমার অলরেডি রান্নাঘরটা লেপা হয়ে গেল। তারপরে চা করে দিচ্ছি হাজব্যান্ডকে। খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি, তবুও সমস্ত কাজ করে যেতে হয়। অলরেডি চাটা আমি দিয়ে দিলাম। হাজব্যান্ড রয়েছে এবং আমাদের বাড়িতে একটা মিস্ত্রি রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের পশি বিড়ালটা সবসময় আমার পাশ দিয়ে করছে। তো বন্ধুরা, অলরেডি আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 11টা। তো বেশি কিছু রান্না করব না, আলু কুমড়োর, তারপরে পুঁইশাক দিয়ে একটা ঘ্যাট করলাম এবং করলাম হচ্ছে সজনে পাতা উচ্ছে দিয়ে একটা বড়া। আমি তো উপোস রয়েছি, আমি খেতে পারবো না, পুজো করবো। হাজব্যান্ডকে অল্প কিছু খাবার করে দিলাম, খুবই গতিতে কাজ করলাম। তারপরে এদিকে অলরেডি আমি স্নান করবো সেই নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে দিল ঠাকুর এসেছে। তো দিল ঠাকুর প্রণাম করবো, সেরে নিলাম। তারপরে অলরেডি আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য, পুজো দিতে যাবো আর কি। সমস্ত কিছু ফুল তোলা, তারপর সমস্ত কিছু একসাথে গুছিয়ে নিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো হাজব্যান্ডের বাইকে যাব, বাড়ির সামনে ওয়েট করছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। খুবই রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। কিছুটা দূর পায়ে হেঁটে গেলে মোটামুটি 15 মিনিটের মতো লাগে, 10-15 মিনিটের মতো লাগে। তো এত রোদের মধ্যে পায়ে হেঁটে গেলাম না, হাজব্যান্ডের বাইকে গেলাম। আর যেহেতু খামারি কালী মায়ের পুজো, তাই জুতো পরে যেতে নেই। তো অলরেডি আমি পুজো দিতে বসে গেছি। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল, প্রণাম পর্ব সেরে নিলাম। তারপরে মেন মন্দিরে পুজো দিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামে একটা জাগ্রত ঠাকুর। এই পুজোতে কোনো মূর্তি থাকে না, সেই যখন পুজো হয় তখনই মূর্তি থাকে। তারপরে সেই মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয় এবং সারা বছর এভাবে বেদির উপরে পুজো দেওয়া হয়। দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মাঠের মধ্যে নির্জন একটা পরিবেশে এই মন্দিরটা। সকাল সকাল অনেকে পুজো দিয়ে চলে গেছেন, আমার একটা লেট হয়ে গেছে। গিয়ে 2-1জনকে দেখতে পেয়েছিলাম, তারা পুজো দিয়ে চলে গেছে। আমি একাই পুজো দিলাম এখানে। এখন আপনাদের পরিবেশটা দেখিয়ে দিলাম। পুজোটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা প্রণামী বাক্স, মুক্ত হস্তে দান করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা বেদির উপর পুজো হয়েছে। অনেক মানুষ পুজো দিয়েছে, গ্রামের সমস্ত ফল, তারপরে সমস্ত ফসল এই পুজোর উদ্দেশ্যে সবাই
দান করেছেন, দেখতে পাচ্ছেন। তো অলরেডি আপনাদের এই পুজোর অর্থাৎ এই মন্দিরের পরিবেশটা দেখিয়ে দিলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। হাজব্যান্ড সামনে ওয়েট করছেন। আমি মন্দির থেকে বেরিয়ে আসছি, পুজোর স্থান থেকে বেরিয়ে আসছি। দেখতে পাচ্ছেন হাজব্যান্ডের সামনে বাইক নিয়ে ওয়েট করছে। তো হাজব্যান্ডের বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।